আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে হাজির হলাম যে বর্তমানে পাসপোর্ট আসলে এজেন্সির কাছে জমা দেওয়াটা আসলে কতটুকু বাস্তবিক। মানে এখন বর্তমানে যে নতুন কলিং ভিসাটা খোলার ঘোষণা দিয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি এই পাসপোর্ট কি আপনি কি এজেন্সির কাছে জমা দিবেন নাকি? বিষয়টা হচ্ছে আমরা অনেকে মনে করি যে পাসপোর্ট একটা বানাইলেই হয়তোবা আ পাসপোর্ট একটা বানাইলেই হয়তোবা আমরা হচ্ছে বিদেশে চলে যেতে পারি। এটা মূলত হচ্ছে আমার পাসপোর্ট। আর আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে, "ভাইয়া আপনি কি আসলে মালয়েশিয়া থেকে আসেন নাকি?" তো সেইজন্যই আসলে আপনাদেরকে পাসপোর্টটা আসলে দেখানোর জন্য আসলে বের করলাম। আর একটা বিষয় হচ্ছে আপনারা হয়তোবা এখন চিন্তা ভাবনা করতেছেন যে, গত কলিং ভিসাতে যারা আসলে মালয়েশিয়াতে আসছে তারা অনেকে আছে যারা আসলে ফ্রি ভিসাতে আসছে বা পাসপোর্ট নিজের কাছে আ রাখছে, রাখবো। এমনভাবে যারা মূলত চিন্তা ভাবনা করতেছেন যে, এমনভাবে আপনারা মালয়েশিয়াতে এখন বর্তমানে আসবেন সেই সুযোগ সুবিধা বা সেই সুবিধাটা কিন্তু এখন কিন্তু আর বর্তমানে কিন্তু নাই। তার কারণ হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মালয়েশিয়ার ভিসা। এটা কিন্তু আমার মালয়েশিয়ার ভিসা। আপনারা সবাই দেখলেন যে এখন কিন্তু আর এভাবে কিন্তু আপনার পাসপোর্ট কিন্তু আপনার নিজের কাছে কিন্তু রাখার মতো কিন্তু কোনো পরিবেশই কিন্তু বর্তমানে কিন্তু নাই। কারণ এখন বর্তমানে নতুন করে মালয়েশিয়ান সরকার ঘোষণা দিয়েছে যে তারা বিগত দিনের তুলনায় যেভাবে কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করেছে বা কর্মীর কোম্পানিতে কাজ থাকুক বা না থাকুক, তারপরেও মালয়েশিয়াতে কর্মী নিয়োগ দিয়েছে। সেটাই কিন্তু এবারে এই নতুন কলিং ভিসাতে কিন্তু সেটা কিন্তু আর হচ্ছে না। সেই কারণে কিন্তু এবার কিন্তু কর্মীদের কিন্তু খুবই সুবিধা হবে। আর আপনি যদি মনে করেন পাসপোর্ট আপনার কাছে রেখে দেবেন, তাইলে কিন্তু ভাই আপনি সবচাইতে বড় একটা ভুল করতে যাচ্ছেন বা করবেন। আর সেক্ষেত্রে এই সময় এসে কিন্তু বর্তমানে কিন্তু পাসপোর্ট বইটা জমা দেওয়াটা কিন্তু ঠিক হবে না। তার কারণ যেহেতু মালয়েশিয়ান সরকার বাংলাদেশ হাই কমিশনে চিঠি পাঠিয়েছে যে এজেন্সিদের তালিকা দেওয়ার জন্য যতক্ষণ না এই তালিকাগুলো মালয়েশিয়াতে আসতেছে তার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু মেডিকেলের ব্যাপার বা পাসপোর্ট বই জমা দেওয়ার ব্যাপারে কিন্তু কোনো ঘোষণাই কিন্তু এখন বর্তমানে কিন্তু নাই। সে কারণে আমি আপনাদেরকে বলব আপনারা এখন পাসপোর্ট বই জমা দেওয়াটা ঠিক হবে না। আগে ঘোষণা আসুক তারপরেই আপনারা হচ্ছে পাসপোর্ট বই জমা দিবেন। এখন অনেক এজেন্সি আপনাদেরকে বলতে পারে যে ভাইয়া মেডিকেল শুরু হচ্ছে বা মেডিকেল করাচ্ছে তারা কিন্তু আসলে টেস্ট মেডিকেল করছে। এটা কিন্তু FWCMS এর মাধ্যমে বা মালয়েশিয়ার অনুমোদিত যে কোম্পানিতে আপনি আসবেন বা যে কোম্পানিতে যেতে ইচ্ছুক সেই কোম্পানির জন্য কিন্তু মেডিকেল কিন্তু এখন পর্যন্ত কিন্তু চালু হয় নাই। সে কারণে আমি আপনাদেরকে বলব ধৈর্য ধরুন। অবশ্যই ধৈর্যের ফল সুমিষ্ট হয়। সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা পাসপোর্ট বই এখনো জমা দেওয়ার দরকার নাই। পাসপোর্টটা নিবেন, নিয়ে আপনার কাছে রেখে দেন। যখন ঘোষণা আসবে তখন ইনশাআল্লাহ পাসপোর্ট বই জমা দিবেন। তো ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী এমনই মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।